আজ আবারও কিন্তু আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনের নতুন একটি গল্প নিয়ে। তো চলো ঝটপট গল্পটা শুরু করি। তো এখানে তো বাজার থেকে চলে এসেছে সকাল সকাল দু রকমের মাছ। এখানে তো দেখতেই পেলে প্রথমে ছিল চিংড়ি মাছ আর এই যে ছিল শোল মাছ। তো মাছটা যখন নিয়ে এসেছিলো এই শোল মাছটা তখন কিন্তু খুবই ঝাপাচ্ছিল এই প্লাস্টিকের মধ্যে। বেশ কিছুক্ষণ পর দেখছিলাম আর নড়ছিল না। তো আমি মাকে বলছিলাম একটু নাড়িয়ে দেখো ও নড়ে কি। তো অনেকক্ষণ নাড়ানোর পরে দেখলাম ও আর নড়ছিল না। তারপর আর কি মা ঝটপট মাছগুলোকে কেটে ধুয়ে নিল। আর এদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে। রান্নার পরে মা এখানে বানাচ্ছিল মোয়া। অনেকটা মিষ্টির রস ছিল, তো সেই রসটা দিয়েই আর কি বানিয়েছে। তো এটা আমি জানতাম না। আমাকে দেখি হঠাৎ করেই বলছে মুড়ি আর চিড়েটা নিয়ে আয়। তো গিয়ে আমি দেখি এই যে এরকম বানাচ্ছে। এই আগে থেকে এই চিড়েগুলো এই যে প্লেটে ভেজে তুলে নিয়েছে। আর তারপরে এই যে যে বানিয়েছিল যে রসটা দিয়ে একটা চিট চিট মতন বানিয়েছিল অনেকটা ঘন করে, তো তার মধ্যে দিয়ে দিয়েছে মুড়ি। আর এবার দিয়ে দিল চিড়েটা। এটা কিন্তু গরম গরমই বানাতে হবে, কারণ মা নিচে নামিয়ে নিয়েছিল, যেহেতু ওপরে ছিল রসটা উনুনের ওপরে, তো শুকিয়ে যাচ্ছিল। তো শুকিয়ে গেলে এটা হবে না, একটু নিচেই নামিয়ে নিয়েছিল। নামিয়ে নিয়ে তারপরে এই যে মেশাতে গিয়েও কিন্তু এটা আর কি শক্ত হয়ে যাচ্ছিলো। তারপর আবার উনুনের উপরে দিয়েছিল। মোট কথা এটাকে গরম গরম করতে হবে আর রসটা একটু হালকা রাখতে হতো। মা একটু ঘন করে ফেলেছিল। তারপরে আর কি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিল। মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু গরম গরমই হাতে আর কি বল বল মোয়ার মতন করে নিতে হবে। এই যে মা এখানে বানাচ্ছিল, মার সাথে সাথে আমিও একটা দুটো বানিয়েছিলাম। তো প্রথমে যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে মনে হয় এটা হবে না, কারণ তোমাদের শক্ত হচ্ছিল না, নরম নরম লাগছিল গরম গরম করার পরে। তারপরে দেখলাম যে না, এটা বানানোর পরে দেখলাম যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তখন দেখলাম একদম ইটের মতন শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, এই মোয়া তোমরা আগে কে কে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিও। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাড়িতে এটা ফার্স্ট টাইমই বানানো হলো। তারপর দেখো এতগুলো মোয়া কিন্তু বানানো হয়েছিল। তো আমি আর মা দুজন মিলেই বানিয়েছিলাম। তো খুবই কিন্তু সুন্দর হয়েছিল। তোমরা আগে কে কে খেয়েছো সেটা কিন্তু আমাকে বললামই, কমেন্টে জানিও। তো এখানে তারপরে মোয়া নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে সকালের খাওয়া হয়নি, তাই আমি সকালে খেয়ে নিয়েছিলাম রুটি আর এই যে বাড়িতে বানানো টক দই। আমাদের বাড়িতে প্রতিদিনই আর কি টক দই বানানো হয়, সেই দই বাটা বানানো ছিল। তো আমি সকাল সকাল রুটি আর দইটাই খেয়েছিলাম। আর গরমের শরীরের পক্ষে টক দই তো খুবই উপকারী। আর এখানে কিন্তু দুপুরে খেয়ে নিয়েছিলাম মাছ ভাত। তো বাঙালি তো মাছ ভাত ছাড়া একদমই চলে না। তো সেদিন শোল মাছটা রান্না হয়েছিল। আর এইদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর এতটাই গরম ছিল যে খেয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। আর সন্ধ্যার সময়, সন্ধ্যা হওয়ার একটু আগেই গেছিলাম মাঠে, গিয়ে দেখলাম এত সুন্দর একটা দৃশ্য, তো সেটা ছবি না তুলে পারা যায়। আর এখানে সন্ধ্যার সময় কিন্তু খেয়েছিলাম এই প্রসাদগুলো। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না।